রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের মধ্যে যে জাআ নাসুন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসালু, কিছু সাহাবা کرام রাদিয়াল্লাহু আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাজিদু ফি আনফুসিনা মা ইয়াতাআযামু আহাদুনা ইয়াতাকাল্লামু বিহি। ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে মনে এমন কিছু অনুভব করি যেটা মুখে বলা খুব বড় ব্যাপার, আমাদের গা শিউরে উঠে, এটা বলতে পারি না আল্লাহ সম্পর্কিত বিষয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আওয়াজাতুমু, তোমরা কি এটা তোমাদের হৃদয়ের মধ্যে অনুভব করো কিনা, এটা পেয়েছো কিনা? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অবশ্যই পেয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা সরিহুল ঈমান, এটাই হলো মূলত যে ওই অনুভূতিটা হচ্ছে ঈমানের স্পষ্ট নিদর্শন। ঈমানের কি স্পষ্ট নিদর্শন। কারণ যে হৃদয়ের মধ্যে ঈমান আছে, সেই হৃদয়ের ঈমানের ভিতরে শয়তান কি করে? ওয়াসওয়াসা দেয়। আর যে হৃদয়ের মধ্যে ঈমান নেই, সেখানে তো ওয়াসওয়াসা দেওয়ার কিচ্ছু নেই, প্রয়োজন নেই। যেহেতু তোমাদের হৃদয়ের মধ্যে ঈমান আছে, এই জন্য শয়তান এটা ওয়াসওয়াসা দিচ্ছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাধান দিয়েছেন, যদি তোমাদের মধ্যে এরকম কোন আল্লাহ সম্পর্কিত বিষয় ওয়াসওয়াসা, সংশয়, সন্দেহ তৈরি করে শয়তান, যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াতি শাইতানু ইলা, এটাও সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে ইয়াতি শাইতানু ইলা আহাদিকুম, শয়তান তোমাদের কোন একজন ব্যক্তির কাছে এসে বলবেন যে ফায়াকুল মান খালাকা কাদা, যে এই জিনিসটা কে সৃষ্টি করেছেন, ওটাকে সৃষ্টি করেছে, ওটাকে সৃষ্টি করেছে, ওটাকে সৃষ্টি করেছে, এবং এটা বিভিন্ন প্রশ্ন করতে করতে এক পর্যায়ে তখন সে শয়তান আপনার হৃদয়ের মধ্যে প্রশ্ন জাগ্রত করে দিবে, মান খালাকা রাব্বাকা, তাহলে তোমার রব কে কে সৃষ্টি করেছে? এই যে এটা কিসের ষড়যন্ত্র? এটা শয়তানের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা বালাগা যালিকা ফালিস্তাইয বিল্লাহ ওয়ালিয়াত্তাহি, যদি এইরকম কোন পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে সাথে সাথে যেন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালিয়াত্তাহি, এবং এই চিন্তা থেকে সে যেন বিরত থাকে। তা না হলে তো শয়তান আপনাকে অনেক দূর নিয়ে যাবে, না ইবাদত করতে দিবে। এবং এরকম সন্দেহবাদী, সংশয়বাদী মানুষ আমাদের সমাজে আছে কিনা? আছে। কি এক পর্যায়ে আল্লাহকে পর্যন্ত অস্বীকার করে ফেলেছে, ইসলামের বিধান পর্যন্ত অস্বীকার করে ফেলেছে। কারণ শয়তানকে যদি আপনি স্পেস দেন, সে আরো স্পেসটা পেয়ে যায়, আর সুযোগটা পেয়ে যায়। এই জন্য শয়তানকে স্পেস দেওয়া যাবে না। এরকম যখনই কোনো চিন্তা আসবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তাহলে ইস্তাইয বিল্লাহ, আল্লাহর কাছে যেন আমরা আশ্রয় প্রার্থনা করি।